এই তুমি নাও, হ্যাঁ হ্যাঁ নাও, ওয়াও। এক সাইড থেকে নাও। ও আচ্ছা, সরি। কিভাবে বাটতে হয় সেটাও জানো না? আমি আসলে যে তেজপাতাটা অ্যাভয়েড করতে চাচ্ছি। কোনো সমস্যা নেই, তেজপাতা আমি ফেলে দিব না, ঠিক আছে? অনেক সুন্দর ফ্লেভারফুল হয়েছে। একদম ঝরঝরে হয়েছে, আবার একদম সফট হয়েছে। আমি তো আজকে আরো নিব। এর জন্য এই ইয়াটা ভিজায় রাখতে হয়। আমি এই পলার চালের খুদ দিয়ে রান্না করেছি, এটা আমি প্রায় ঘন্টাখানেক ভিজায় রেখেছিলাম। ওয়াও, একদম ধোয়া উঠানো বোয়া। আম্মু চামচটা ভিতরে রেখে দাও, নতুবা ঠান্ডা হয়ে যাবে। এই যে এটা দিয়ে ঢেকে রাখবো। এই তো, এর রোদ দেখলে ভয় লাগে, কিন্তু ইদানিং এত রোদ উঠে আর এত এত গরম লাগে বাবা। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে খুব বেশি ভালো আছি। আর সকালের নাস্তাটাও আজকে একটু শেয়ার করছি। একদম সাদা সাদা ফুলকো ফুলকো রুটি আর হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়া খেতে আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করে। আর শাশুড়ি মা, ননদ ওরা কি খেতে ভালোবাসে ওদের পছন্দ অনুযায়ী রান্না বান্না করার চেষ্টা করছি। যদিও সব কিছু শেয়ার করতে পারছি না, সব সময় ভিডিও করা সম্ভব হচ্ছে না একটু বেশি ব্যস্ততার জন্য। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর হালুয়াটা রান্না হয়ে গেছে, আমি এখানে ঘি দিয়ে দিয়েছি, এখনই নামিয়ে নিব। আর ছোটোবেলায় আমার মাকে দেখতাম একদম পাতলা করে সুজির হালুয়া, ছোলার ডালের হালুয়া বানাতো, রুটির মধ্যে লাগিয়ে লাগিয়ে খেতে এত বেশি মজা লাগতো। আর আমি যতদিন হালুয়া নরম রাখার চেষ্টা করি, কেন যেন আমার হালুয়া একদম জমাট বেঁধে যায়। আর জমাট বেঁধে শক্ত হয়ে গেলে হালুয়া খেতে আমার একদম ভালো লাগে না। আর এই হচ্ছে হালুয়ার ফাইনাল লুক। অল্প করে একটু রান্না করেছি, আর বেশি রান্না করলে শুধু থেকে যায় আর থেকে যায়। যাই হোক, আজকে ননদকে জিজ্ঞেস করেছিলাম, সীমা খুদের ভাত খাবে? বলে হ্যাঁ, খুদের ভাত তো রান্না করে খাওয়া হয় না, কিন্তু অনেক বেশি পছন্দ করি। তো এখন ভাবলাম যে আজকে ভর্তা ভাতের আয়োজন করি, যেহেতু সবার পছন্দের খাবার। আর আমার ছোটো মেয়ে তো অনেক বেশি পছন্দ করে। বাহিরে এত বেশি কটকটে রোদ উঠেছে, কখনো বৃষ্টি কখনো রোদ, বুঝতে পারছি না ওয়েদারের কী হলো। মানে মুহূর্তের মধ্যেই বদলে যাচ্ছে, রোদ থেকে বৃষ্টি ঝরছে, বৃষ্টি থেকে রোদ উঠে যাচ্ছে, এই আর কি। তো যাই হোক, এখানে চাপা শুটকি নিয়েছি, তারপর ভর্তা বানানোর জন্য রসুন পেঁয়াজ নিয়েছি। আর প্রথমে তো দেখালাম এক গাদা মরিচ টালা দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাচকি শুটকির ভর্তা, সরি চান্দা মাছি শুটকির ভর্তা, কী রেখে কি বলি আসলে। তো যাই হোক, এই যে দেখেন কত লোভনীয় ভর্তা বানিয়ে নিয়েছি। ভর্তা মানেই হচ্ছে বাঙালির অনেক পছন্দের খাবার, তাই না? কে কে ভর্তা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু ভর্তা পাগল মানুষ। আর ভর্তাগুলা দেখতে এত বেশি ভালো লাগছিল, সুন্দর লাগছিল, যার কারণে বারবার দেখাচ্ছিলাম। আর আমি জানি আজকে প্রিয় বোনরা যারা খুদের ভাত খেতে ভালোবাসে তাদের মুখে একদম পানি চলে আসবে, মনে মনে ভাববে, আহারে আপু যদি আমাদের জন্য এক প্লেট পাঠিয়ে দিত কত মজা করে খেতাম। আর এই তো ঝরঝরে আর হচ্ছে খুব সফট করে বউ রান্না করেছি। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। এই তুমি নাও, হ্যাঁ হ্যাঁ নাও, ওয়াও। এক সাইড থেকে নাও। ও আচ্ছা, সরি। কিভাবে বাটতে হয় সেটাও জানো না? আমি আসলে যে তেজপাতাটা অ্যাভয়েড করতে চাচ্ছি। কোনো সমস্যা নেই, তেজপাতা আমি ফেলে দিব না, ঠিক আছে? অনেক সুন্দর ফ্লেভারফুল হয়েছে। একদম ঝরঝরে হয়েছে, আবার একদম সফট হয়েছে। আমি তো আজকে আরো নিব। এর জন্য এই ইয়াটা ভিজায় রাখতে হয়। আমি এই পলার চালের খুদ দিয়ে রান্না করেছি, এটা আমি প্রায় ঘন্টাখানেক ভিজায় রেখেছিলাম।
ওয়াও, একদম ধোয়া উঠানো বোয়া। আমো চামচটা ভিতরে রেখে দাও, নতুবা ঠান্ডা হয়ে যাবে। এই যে এটা দিয়ে ঢেকে রাখবো। এই তো। আর এই যে আমি ভর্তাগুলা আমি তোমাকে টেবিলে দিয়ে দিচ্ছি। আজকে জম্পেশ কানাদানা, এই চাপা ভর্তা, কালো জিরার ভর্তা, তারপর হচ্ছে আলুর ভর্তা। আর সহ্য হচ্ছে না, আমার মেয়ে বলছে আর সহ্য হচ্ছে না, তার খুবই ফেভারিট খাবার।